কুরকুরে মুড়মুড়ে পাস্তা দিয়ে তৈরি একদম পারফেক্টভাবে মুখে দিলেই একদম ক্রিস্পি খেতে লাগে অসাধারণ। তো এই রেসিপিটা আমি বানিয়েছিলাম, বাচ্চাদের অনেক বেশি পছন্দের। যদিও আমি প্রথম বানিয়েছিলাম এই রেসিপিটা, দেখতে যেমন সুন্দর খেতেও তার সাথে অনেক বেশি মজা, একদম ক্রিস্পি আর কুরকুরে হয়। তো রেসিপিটা জানতে চাইলে আমার সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই। এখানে আমি আগে থেকে কিন্তু পানি সিদ্ধ দিয়েছিলাম। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 200 গ্রামের মতো হবে পাস্তাটা আমি সিদ্ধ করে নিব। এখানে কিন্তু আমি লবণ তেল কোনোটাই দেইনি। আর এটা কিন্তু ফুল সিদ্ধ হবে না, হাফ সিদ্ধ হবে, মানে অর্ধেক সিদ্ধ হবে আর অর্ধেক হবে না। এরকম পর্যায়ে যখন আসবে তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব, কারণ খুব বেশি সিদ্ধ করলে কিন্তু এটা খেতে অতটা ভালো লাগবে না। প্রসেসিং করতে গেলে দেখবেন যে এটা নষ্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো পানিটা ঝরিয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। দেখেন খুব বেশি কিন্তু সিদ্ধ হয়নি। এখন আমি দিয়ে দেব হচ্ছে বাকি সবগুলো জিনিস। আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ। তো সব কিছুই কিন্তু দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ হাফ চামচ, আর রেগুলার লবণ দিয়েছি হাফ চামচের একটু কম, সয়া সস দিয়েছি 1 চামচ, টমেটো সস দিয়ে দিলাম হচ্ছে আমি 2 চামচ। তো এখানে কিন্তু মশলার পরিমাণ আপনারা ইচ্ছে মতো কম অথবা বেশি করেও নিতে পারবেন। এখানে আমি একটা ডিম কিন্তু ফেটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ময়দা দিয়ে দিলাম 1/3 কাপ, দিয়ে এর সাথে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজটা করছি। তো এই পর্যায়ে আমি যে অর্ধেক ডিম রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আবারও দিয়ে দিব হচ্ছে সেই ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন, তবে স্বাদটা একটু কম হবে। তাই তো ভালো করে কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিব আমি তেল। খুব বেশি তেল কিন্তু লাগবে না। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন আমি যে একটা একটা করে পাস্তা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো কিভাবে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। তবে এটা তুলতে কিন্তু একটু সমস্যা হয়, হাতটা ভিজে ভিজে তারপরে এর মধ্যে একটা একটা করে দিয়ে দিবেন, দেখবেন খুব সহজেই দেওয়া যাবে। তো এই তো উল্টো পাল্টে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। খুব বেশি হিট দিয়ে কিন্তু ভাজলে একদম মুসমুসে হবে না, চুলাটা মিডিয়ামের চাইতেও কম রাখতে হবে, তারপরে নেড়ে চেড়ে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি কিছুটা ভেজে নেওয়ার পরে বাকিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বাকিগুলো দিয়ে দেওয়ার পরে আবারও আমি একটু সময় নিয়ে ভাজবো। একটু সময় নিয়ে ভাজলে কি হবে, একদম কুরকুরে মুড়মুড়ে হয়ে যাবে। আর যদি হিটটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু কুরকুরে হবে না, উপরটা পুড়ে যাবে, ভিতরটা নরমই থেকে যাবে। এই তো দেখেন আমার সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এটা খেতে দুর্দান্ত লাগে, সসের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা, এমনিতেও খেতে মজা। একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন, দেখবেন বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্টস, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, এর জন্য আমার অনেক বেশি উপকার হয়। আর যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন পেজটা ফলো দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব